দর্শক স্বাগত খবর সংযোগে। দৈনিক খবর সংযোগের আজকের লিড নিউজ শাপলায় ঘুরে জীবন চাকা এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। বর্ষার এই মৌসুমে বেচা বিক্রি বেড়েছে সবজি হিসেবে সুস্বাদু শাপলা দিয়ে মাছ রান্না কিংবা ভাজি করে খাওয়ার মজাই আলাদা। প্রাকৃতিক বিলে ঝিলে কোনো প্রকার পরিচর্যা ছাড়াই বেড়ে উঠেছে রসালো এই সবজি। অল্প পরিমাণ মশলা দিয়ে কম সময়ের মধ্যে ভাজি করা যায়, তাই শিশু থেকে বয়স্ক সবাই শাপলা ভাজি খেতে পছন্দ করেন। গ্রামের হাট বাজার কিংবা ফেরিওয়ালাদের কাছ থেকে গৃহিণীরা শাপলা কিনে একটি মজাদার রেসিপি তৈরি করে নেন। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামেও শাপলা বেচা বিক্রির প্রতিদিনের চিত্র। শাপলা আমাদের দেশের জাতীয় ফুল, তবে শাপলা ফুলের নিচের লম্বা লিকলিকে অংশটির আঁশ ছাড়িয়ে মানুষ সবজি হিসেবে ব্যবহার করে। আর সেই কারণে বর্ষা মৌসুমে শাপলা নিয়ে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে গোটা মুন্সিগঞ্জ জেলায়। এই শাপলা নিয়েই গড়ে উঠেছে পাইকারি ও খুচরা বাজার। মুন্সিগঞ্জের শাপলা প্রতিদিনই চলে যাচ্ছে ঢাকার যাত্রাবাড়ির পাইকারি বাজারে। শাপলা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছে মুন্সিগঞ্জের সিরাজদি খান, লৌহজং ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকার বহু পরিবার। বছরের 4 থেকে 5 মাস এখানকার কৃষি জমি পানির নিচে থাকায় কৃষকের তেমন কোনো কাজকর্ম থাকে না। তাই এখানকার অনেক কৃষক বিল ঝিল থেকে শাপলা সংগ্রহ করে তা হাটে বাজারে বিক্রি করে সংসার চালান। পুঁজি ছাড়া এই ব্যবসায় বিভিন্ন বয়সের লোক সময় দিচ্ছে। শ্রীনগর ইউনিয়নের গাদিঘাট বিল থেকে শাপলা সংগ্রহকারী জলিল মিয়া জানান, একজন কমপক্ষে 70 থেকে 80 মুঠো শাপলা সংগ্রহ করতে পারে। পাইকাররা আবার সংগ্রহকারীর কাছ থেকে এসব শাপলা কিনে নেন একত্রে করে। সিরাজদি খানের রসুনিয়া, ইমামগঞ্জ তালতলায়, হাসাড়া, ছানবাড়ি মোড় ও আড়িয়াল বিলের পাশে শাপলার পাইকারি ক্রয়কেন্দ্র রয়েছে। এখান থেকে শাপলা ক্রয় করে ঢাকার যাত্রাবাড়ি সহ বিভিন্ন পাইকারি বাজারে বিক্রি করে থাকে। ঢাকার পাইকার করিম মিয়া জানান, শাপলা সংগ্রহকারীদের কাছ থেকে 1 মুঠো শাপলা 20 টাকা দরে ক্রয় করা হয়। তারপর গাড়ি ভাড়া গড়ে 3 টাকা, লেবার 1 টাকা, আড়ত খরচ 2 টাকা সহ মোট 27 থেকে 28 টাকা খরচ পড়ে। ঢাকার যাত্রাবাড়ি আসতে আসতে শাপলা বিক্রি হয় 50 থেকে 60 টাকা মুঠোয়। কোনো রকম পুঁজি ছাড়াই শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন সিরাজদি খান সহ জেলার কয়েকশো পরিবার। বর্ষায় মৌসুমে কৃষক ও অসচ্ছল মানুষ বেকার হয়ে শাপলা কুড়িয়ে তা বিক্রি করে থাকেন। সূত্রমতে বর্ষায় ডুবে যাওয়া ধান, পাট ও ধনচে খেতে শাপলা বেশি জন্মায়। এছাড়াও জেলার খালবিলগুলোতেও শাপলা ফুল জন্মে থাকে। আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত পাওয়া যায় শাপলা সংগ্রহকারীরা ভোরে নৌকা নিয়ে পানিতে ডুবে যাওয়া জমি ও বিলের মধ্যে ঘুরে ঘুরে শাপলা তুলতে থাকেন। এমন কয়েকজন শাপলা সংগ্রহকারী জানান, এই সময়ে একজন কমপক্ষে 40 থেকে সর্বোচ্চ 70 মুঠা পর্যন্ত শাপলা সংগ্রহ করতে পারে। দিন শেষে 400 থেকে 800 টাকা আয় করে থাকেন তারা। বছরে 4 মাস এই কাজ করেন তারা। সিরাজদি খানের রসুনিয়া, ইমামগঞ্জ, লতিবদি ও তালতলায় আর শ্রীনগর উপজেলার হাসাড়াও ও আড়িয়াল বিলে পাইকারি ক্রয় কেন্দ্র রয়েছে। পাইকাররা পরে ঢাকার যাত্রাবাড়ি পাইকারি বাজারে নিয়ে বিক্রি করেন। এ বিষয়ে শ্রীনগর কৃষি কর্মকর্তা মহসিনা জাহান তরুণ জানান, শাপলা আসলে কোনো কৃষি পণ্যের আওতাভুক্ত নয়। এটি প্রাকৃতিকভাবে কৃষি জমি ও পুকুরে কিংবা ডোবায় জন্ম নেয়। এ বিষয়ে আমাদের কোনো পরামর্শ দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। আমরা কৃষকদের শাপলা বেশি দিন সংরক্ষণ করার পরামর্শ দিয়ে থাকি, তবে বেশিরভাগ শাপলা ঢাকায় বিক্রি হয়ে থাকে। শাপলা তরকারি হিসেবে খুবই মজাদার খাবার হওয়ায় এর চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। এছাড়া দেশের বর্ষার মৌসুমে শাপলার যেমন হাট বসেছে, তেমনি বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি হচ্ছে শহরসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে। বাঙালির জাতীয় ফুল শাপলা এখন বেশ জনপ্রিয় সবজি তরকারি। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।